একটা ভিন্ন রাস্তা দিয়ে এসেছি, তো সুন্দর একটা নার্সারি ছিল সামনে, এত সুন্দর ফুল ছিল, ছোট ছোট ফুল, খুব কিউট ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে, আশা করি সবাই সাথেই থাকবেন। যা রান্নাও শুরু করলাম, সকাল সকাল কারেন্টও চলে গেল। এখন কি করব? জানালাটা খুলে দিয়েছি, এতে যতটা পরিমাণে আলো আসে সেটা ছাড়া আজকে আমার বিকল্প কোনো রাস্তা নেই। কি করব বলেন, কারেন্টটা চলে গেল। আজকে আমি রান্না করতেছি মেনি মাছ, রুই মাছ আর আলু দিয়ে ঝোল, আর হচ্ছে পাঁচমিশালি মাছ দিয়ে কচুরলতি সরিষা বাটা দিয়ে হাতে মেখে রান্না করব। এই কচুরলতি আর পাঁচমিশালি মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে হাতে মেখে রান্না করাটা এটা আমার দাদির হাতের। সে খুব ভালো করে রান্না করতে, এই তরকারিটা মানে হাতে মেখে সরিষার তেল দিয়ে মেখিয়ে দিত। যদি আজকে আমার বাসায় সরিষার তেল নেই, আমি সয়াবিন তেল ব্যবহার করব। আর এই দেখেন আলুটাও কিন্তু হালকা ভেজে নিচ্ছি, আর মাছটা তো আমার ভাজা হয়ে গেছে। এখন অন্য চুলায় মশলাটা কষিয়ে এটা বসিয়ে দেবো। আর যেটা বলতেছিলাম, কচুরলতিটা কিন্তু আমি কালকে রাতেই বেছে রেখে দিয়েছি, কারণ কচুরলতি শাক এগুলো আমি একদিন মানে সকালে যদি রান্না করি রাতে বেছে রেখে দিতে হয়, না হলে সকালে আসলে যতটা সময় আমি যত সকালে উঠি না কেন, এইগুলো বাছাবাছি করতে গেলে সময়ের সাথে আমি পেরে উঠি না। তখন আমার রান্নাবাড়া অনেক লেট হয়ে যায় এবং অফিসে যেহেতু সমস্যা হয়ে যায়। এই জন্য শাক কচুরলতি এগুলো আমি বেছে বেছে রেখে দিই। মা বাড়ি থেকে যে কলমি শাক নিয়ে আসছিল সেটা সেদিনকে যে রান্না করছিলাম পরিমাণটা একটু বেশি হয়ে যাবে বলে এক মুঠো রেখে দিয়েছিলাম। আজকে বাত্তি বাত্তি সিম ছিমের বিচি মিলিয়ে এটা রান্না বসিয়ে দিয়েছি ভাজি। আর এই দেখেন কচুরলতিটা কিন্তু প্রথমে একটু হলুদের গুঁড়ো দিয়ে ভাপিয়ে নিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে একটু ভাপিয়ে নিলে কী হয় জানেন, সবুজটা অনেক সুন্দর থাকে। এখানে আছে পুঁটি মাছ, কই মাছ, মিনি মাছ, খোলসা মাছ, 4-5 রকমের মাছ, শিং মাছ, টাকি মাছ, সব মাছ মিশিয়ে এই যে পেঁয়াজ কুচি, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাস্টে দিলাম আমি কাঁচামরিচ আর সরিষা বাটা। এটা কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এখন কিন্তু যে হাতে মেখে নিলাম। মেখে নেওয়া শেষ, এখন কিন্তু একটু পানি দিয়ে এটা বসিয়ে দেবো। ও হ্যাঁ, আর একটা কথা, এটা আমার দাদি বেশিরভাগ কী করতো জানেন, কলার পাতায় দিয়ে রান্না করতো। তো ঢাকা শহরে তো সবসময় কলা পাতাটা পাওয়াও যায় না, আর দ্বিতীয়ত হচ্ছে কলা পাতার রান্নাটা কিন্তু অনেক লংলি প্রসেস, খুবই কম আছে, অনেক সময় বসে থেকে রান্না করতে হয়। বাড়িতে তো মাটির চুলায় যখন দেখতাম মা বা দাদি রান্না করতে, তখন সম্পূর্ণ সব রান্না শেষে এটা চুলার উপরে রেখে জালটা বন্ধ করে রেখে দিত। চুলার আস্তে আস্তে যে আঁচ থাকতো, এই আঁচে এটা হয়ে যেত। তো মাংস এসে মাছটা কিন্তু হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে ঝোল রান্না করব, আগেই বলেছি, এই জন্য ঝোলের পরিমাণটা বেশি আছে। ও হ্যাঁ, আর একটা টমেটো দিয়েছি, টমেটোগুলো বাড়ি থেকে নিয়ে আসছি, একেবারে টসা টমেটো, দেখলে মন চাচ্ছে খাচ্ছি, খেতে মন চাচ্ছিল। তো এই রান্নাটা হয়ে গেল, আর কচুরলতিটা কিন্তু হয়ে গেছে। দেখেন আমি ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নেব, আর এটা কিন্তু ঝোল থাকবে না, এভাবে আমি একটু কম আছে চুলার উপরে দিয়ে রাখবো, ঝোল যেটার কাছে একটু শুকিয়ে যাবে। মনটা খুব খারাপ হয়েছে, এত সুন্দর রান্নাগুলো, মানে কালারটাও সুন্দর আসতেছে না, আমি সুন্দরভাবে দেখাতেও পারতেছি না আপনাদেরকে। মানে কারেন্টটা এখনও চলে আসলো না, সেই কখন চলে গেছে। একটু কষ্ট করে সবাই দেখবেন, সাথেই থাকবেন। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।